না। ওং রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণানিম। দক্ষিণে লক্ষণের ধ্বনি, বামেতে জানকীর সভা, পুরোত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপত্যহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপো হরো হরি হরি বল হরি বল। নমো 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। হরি বল হরি বল। লব কুশের রোদন। লব কুশ কান্নাকাটি করবে না মায়ের জন্য। কাল যে পাথরে চলে গেল শুনেছ? যাই হোক, কাল পাথরে গেল তো গো, তাহলে মায়ের জন্য ছেলে কান্নাকাটি করবে। এ লব কুশ শুনিয়া হাতের ফেলে বিনা, ভূমে লোটাইয়া কাঁদে ভাই দুয়োজনা। কোথা গেলে জাননি গো জনক দুহিতে, আমরা তোমার শোকে না পারি সহিতে। তোমা বিনা মাতা গো অনেকে না জানি, তুমি বিনা আর কে বা দেবে অন্ন পানি। ক্ষুধা হইলে অন্ন দেহ জলে পিপাসায়, সংসারে দুর্লভ গুণ সে গুণ তোমার। 10 মাস আমাদয়ে ধরিলে উদরে, সে দুঃখ পাইলে তাহাকে কহিতে পারে। ছোটকে করিলে বড় লালিয়া পালিয়া, পলাইয়া মাতা হেন পুত্রে কারে দিয়া। কাকে দিয়ে পালালে তুমি? জনক ঝিয়ারি তুমি শ্রীরাম ঘরণী, অজনী সম্ভবনা লব কুশের জননী। এই শোনো ভালো করে, মন দিয়ে শেষটা মন দিয়ে শোনো ভালো করে, কি বলতে চাই এইগুলো আর বুঝতে পারবে না। মাতৃহীন বালক যে সর্বদা অস্থির, যার মাতায় আছে তার সফল শরীর। আজি হইতে অনাথ হইলাম 2 জন, এ 2 পুত্রের মাতা হইলে নিদারুণ। চুপ করো। পাইয়া বিস্তর দুঃখ গেলে মা পাতলে, অনাথ করিয়া গেলে এ 2 ছাওয়ালে। লব কুশ কান্দিতেছে লুটাইয়া ধুলি, ধুলায় দুঃসরণ্য ননির পুত্তলি। পুত্রের কন্দনে রাম হইয়া কাতর, অন্তপুরে পাঠালেন মায়ের গোচর। কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রায় তিনে,
যতেক প্রমোদ দেন প্রমোদ না মানে, নাতিদের প্রমোদ দিচ্ছে, সে শুনে কে গো? কৌশল্যা, দশরথের তিনটে রানী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। রামচন্দ্র তার মায়েদের কাছে নিয়ে গেছে ওই যে লবকুশকে, যে বোঝাচ্ছে তার ঠাকুমারে। শুনে মানে শর্ট করে থামে। মা হইয়া পুত্রের যে হইল নিদারুণ, সে মায়ের জন্য কেন করহ ক্রন্দন। ঠাকুমা বলছে, মাতৃসহ দেখা নাই গেল দূর দেশে, পিতামহী আমরা সে আছি কি বিশেষে। আমরা তো পিতামহী, পিতার মা আর কি, পিতামহী বলে, তা আমরা আছি তো, ভয় কি, আমরা আছি তো, বোঝাচ্ছে। যেমন ছেলেদের আমরা দুই নাতি প্রমোদিতে নারে তিন বুড়ি, প্রমোদ করিতে তবে গেল তিন খুঁড়ি। খুঁড়ি যাচ্ছে, তিন খুঁড়ি মানে লক্ষণ আর ভরত, সে যে বিয়ে করেছিল। বিধির নির্বদ্ধ বাপু আর কর্ম ফলে, এ সুখ ছাড়িয়া সীতা নামিল পাথলে। লবকুশ উঠো বাপু কান্দ কি কারণে, মায়ের সমান যে আমরা তিনজন। বুঝলে, মোট চারটি ভাই, চারটি ভাইয়ের চারটি বধূ, একটা সীতা চলে গেল, তাহলে তিনটে আছে তো, তা এবারে তিনটে কাকি মিলে বোঝাচ্ছে, বুঝতে পেরেছ? মাতৃসঙ্গে তোমাদের না হবে দর্শন, আমাসবা দেখি বাপু সম্বর কন্দন। আমাদের দেখি তুমি কান্না সম্বর থামো। দুই ভাইয়ের নেত্রে জলে তিথিল মেদিনী, প্রমোদ করিতে না রে কোনো ঠাকুরানী। আচ্ছা, মেদিনী মানে কি? চোখের জলে মাটি ভিজে যাচ্ছে, মেদিনী মানে মাটি, এটাও জানবে। ভরত লক্ষণ শত্রুঘ্ন তিনজন, চলিলেন অন্তপুরে প্রমোদ কারণ। আবার বুঝিতে ভরত আর শত্রুঘ্ন যাচ্ছে। দুই ভাই বসাইয়া রত্ন সিংহাসনে, তিন খুড়া প্রমোদেন মধুর বচনে। শুনো লবে শুনো কুশ মোদের বচন, অস্থির না হও বাপু স্থির কর মন। পিতামাতা ভাতাকার থাকে নিরন্তর, অনিত্য লাগিয়া কেন হইলা কাতর। পিতা মাতা ভাই বন্ধু থাকে না গো চিরকাল, কেউ কারো আর কেউ কারো নয়। এই নিয়ে এত কাতর হলে হয় বাবা, বোঝাচ্ছে। কালী বা পরশু বাপু হইবে যে রাজা, অস্থির হইলে বাপু কে পালিবে প্রজা। গঙ্গা নিলেন রাজা নামে ভগীরথ, তার নাম গায়ে সদা সকল জগৎ। তোমা সবে বর্জিলেন যেন কি নিশ্চিন্ত, সর্বলোকে গাইবে কো সীতার চরিত। তিন খুড়া প্রমোদেন প্রমোদ না মানে, দুই বালকের দিল রাম বিদ্যমানে। তিন কাকা তো পারলেন না, এবার রাম বাবার কাছে দিচ্ছে, বুঝলে। শ্রীরাম কর্তৃক পৃথিবী কাটিতে উদ্যোগ এবং ব্রহ্মা কর্তৃক নিবারণ। পৃথিবীকে যে পৃথিবীতে নিয়ে চলে গেল সীতাকে, এই রাগে শ্রীরামচন্দ্র পৃথিবী ছেদ করবে বলে, বুঝলে। এ দুয়ের ক্রন্দনে রাম কাঁদেন আপনি, উভয়ের নেত্র জলে তিথিল মেদিনী। দুয়ের বাল্মীকি মুনি দেন প্রাতিয়ান, সীতা হেতু কান্দিয়া শ্রীরাম হত জ্ঞান। সীতার সমান নারী নাহেরি নয়নে, কি করিব রাজা হইয়া সীতার বিহনে। মোর গোচরে সীতা লইল রাবণে, সব অংশেতে মরিল সে জানকী কারণে। আমার সাক্ষাতে গীতা সীতা হরিলেন ধরা, তাহারে খুদিয়া লব সীতা মন হরা। এখানে একটা কথা বললেন খুব জোর, বললেন
যে আমি থাকতে রাবণ সীতাকে হরণ করে নিয়েছিল আর আমি তাকে উদ্ধার করেছি। আজকে আমার সামনে সীতাকে নিয়ে গেল বা বসুন্ধরা, অর্থাৎ এই মাটিকে ছেদন করে আমি উদ্ধার করব সীতাকে। বুঝতে পেরেছ? যজ্ঞেতে জনকে রাজা যজ্ঞ ভূমি চাষে, পৃথিবীর মধ্যে সীতা উঠিলেন চাষে। চাষভূমি সীতার জন্মের অনুবন্ধ, তে কারণে বসুমতী শাশুড়ি সম্বন্ধ। তাহলে কেন শাশুড়ি এই বসুন্ধরা, এই মাটি? রামচন্দ্রের শাশুড়ি কেন? না, জনক রাজা চষতে চষতে সিরিয়ালে মানে শিল্পীতে আর কি, সীতার ডিম একটা পেয়েছিল, তার থেকে একটা ফেটে গিয়ে বাচ্চা বেরিয়েছিল, সেই বাচ্চাই হচ্ছে এই সীতা। তাহলে দেখা গেল এই মা হচ্ছে মাটির, হচ্ছে সীতাই সীতার মা হচ্ছে বসুন্ধরা। তাই রামচন্দ্র বলছে যে সেই জন্য এই বসুন্ধরা আমার শাশুড়ি গো। আর যত স্ত্রী জন্মিল ভারত ভুবনে, সীতা তুল্য নারী নাহি আমারও নয়নে। গীতাঞ্জলি শুনো বলি শাশুড়ি গরিবিতা, না দেহ আমারে দুঃখ আনি দেহ সীতা। এই মাটিকে অনুরোধ করছে, কাতর হইয়া রাম বলেন যত, তদুত্তর না পাইয়া জ্বলিলেন তত। হ্যাঁ, রামচন্দ্র মাটিকে অনেক করে অনুরোধ করছে, কিন্তু মা বসুন্ধরা সাড়া নিন, সেই জন্যে তিনি রেগে যাচ্ছে। শ্রীরাম বলেন ভাই আনধনুর্বাণ, পৃথিবী কাটিয়া আজি করিব খান খান। এই মরেছে রামচন্দ্র, রেগে গিয়ে বলছে লক্ষ্মণকে, ভাই ধনুর্বাণ নিয়ে এসো, আমি এই পৃথিবী কেটে খান খান করব। শাশুড়ি না দিলা তবে এই বান জুড়ি, কেমনে বাঁচিবে তুমি কাহারো শাশুড়ি। সীতা নিতে যখন করিলে আগুসার, তখনই যে পাঠাইতাম যমেরও দুয়ার। পৃথিবী কাটিতে রাম পুরেন সন্ধান, ত্রাস পাইয়া পৃথিবী হলেন আগুয়ান। দেখিয়া রামের কোপ ব্রহ্মা চিন্তে মনে, সত্তর আসিল ব্রহ্মা রাম বিদ্যমান। এলেন ব্রহ্মা কাছে এলেন, বলেন রামে তুমি বিষ্ণু অবতার, সংসারে হইল তব গুণেরও প্রচার। জন্ম না হইতে রাম তোমারও চরিত, অবতার না হইতে হইল তব গীত। ভূত ভবিষ্যৎ যে সকল মনে জানে, সর্ব দুঃখ খণ্ডে যেই রামায়ণ শুনে। বুঝলে, আদি কবি বাল্মীকি রচিত রামায়ণ, শুনিলে পাপের ক্ষয় দুঃখ বিমোচন। আপনি শ্রীরাম যে সাক্ষাৎ নারায়ণ, পৃথিবীতে প্রচার হইল গুণগান। অনার্থের নাতে তুমি সকলের গতি, পৃথিবী কাটিয়া তুমি রাখিবে অখ্যাতি। কি করছো তুমি? একজন ভগবান নিজে পৃথিবী কেটে অখ্যাতি করোনি, ব্রহ্মা বারণ করছে। তোমার স্মরণে পাপীর পাবে নাহি থাকে, বিকল হইলে রাম জানকীর সখে। ইন্দ্র আদি করিয়া দেবতায় আর ঋষি, দেবলোকে রামায়ণ শুনে ভালোবাসি। দেবগণ শুনি মুনিগণ বসিয়া কৌতুকে, মহাসুখে রামায়ণ শুনে সর্বলোকে। বাল্মীকি করিল যে অদ্ভুত নির্বাণ, শুনিলে পাপের ক্ষয় দুঃখ অবসান। এবার বলছে শ্রীরামের অশ্বমেধ যজ্ঞ সমাপন ও পুনর্বার রামায়ণ গান।
একবার হয়ে গেছে রামায়ণ গান, এবার যজ্ঞ শেষ তো গান হবে। এই রূপে ব্রহ্মা প্রমোদেন নানা ছলে, বলেন পৃথিবী শ্রীরামের হেন কালে। মা বসুন্ধরা কিছু বলছে শুনো। শ্রীরাম আমারে কোপ করো অনুচিত, অবশ্য ভোগিতে হয় ললাটে লিখিত। কোন দোষে মম কন্যায় দিলে বনবাদ। মা বলছে এবার, বনবাদ দিয়া কেন আনো নিজ বাস। আমার নিকটে কন্যা তিলক না থাকে, সমূর্তি ধরিয়া তিনি গেলেন গোলকে। সে আমার কাছে নেই, আমার ও রাগ করছে কেন? মা বসুন্ধরা বলছে যে আমি যেদিন দিকে আমার হয়েছে সে আর তো আমি কোল পাইনি, তা তুমি বেশ তো তুমি বনবাসে দিলে বনবাস থেকে ফিরে আনলে কেন? যদি সেই আবার পরীক্ষাই করবে ফিরে আনলে কেন? তা যাই হোক, আমি যে নিয়ে গেছি তিলক মাত্র আমার কাছে নেই, সে গোলকে চলে গেছে, মানে অর্থাৎ বৈকুণ্ঠে, বুঝলে। দিন স্থানে হইলেন আপনি কমলা, নাগলোকে সীতা সঞ্চারিলা এক কলা। এক কলা মানে একটুখানি আছে নাগলোকে, মানে পাতলে। মত্তে আছে যত লোক পূজেন দেবতা, এক কলা তথায় সে সঞ্চারিলা সে তা। সেই নিজেদের পাথরে যে গেল একটু আছে। দৈব যোগে সীতা সঞ্চারিলা তিন লোক, সীতার লাগিয়া রাম কেন কর শোক। এই লোকে সীতাসনে নাহি দর্শন, বৈকুণ্ঠে লক্ষ্মীর সঙ্গে হবে সম্ভাষণ। সে সীতা সম্ভাষিবে যেবা হইবে কোশে সতী, তাহার সমান নহে লক্ষ্মী ভগবতী। অসতী যতে কোনারি করে অনাচার, সেই অনাচারে নষ্ট হয় তো সংসার। এত যদি পৃথিবী রামের বলে বাণী, হেন কালে শ্রীরামের প্রমেদেন মুনি। সীতার লাগিয়া কেন কহ করহ রোদন, ভালো মতে প্রভাতে শুনিও রামায়ণ। শুনো, সীতার জন্য দুঃখ করনি, ভালো মতে প্রভাতে রামায়ণ শুনবে। প্রভাতে প্রভাত কীর্ত করি সমার্পণ, বসিলেন শ্রীরাম শুনিতে রামায়ণ। সঙ্গীত শুনিতে রাম বসেন সভায়, রামের তনয়ে দুটি রামায়ণ গায়। ছেলে দুটো গাচ্ছে, হাতে বিনা করিয়া ললিত গীত গায়। শুনিয়া সকল লোকে মোহিত সবাই, যজ্ঞ অবসানে গীত ছিল অবশেষ, গাইতে লাগিল গীত তাহারও বিশেষ। কাল পুরুষের সঙ্গে রামেরও দর্শন, সংসার ছাড়িয়া রাম করিবে গমন। দুর্বাসায় আসিয়া দ্বারে রহিবেন কোপে, লক্ষণের বর্জিবেন সে মুনির সাপে। মুনির সাপে লক্ষণকে ত্যাগ করবে ওই রাম, একে তো যাবে না। স্বর্গবাসে যাইবেন লইয়া সংসার, ইহা বিনা বাল্মীকি না লিখিলেন আর। এই গীত শুনি রাম দুঃখিত অন্তরে, বিদায় করেন সর্বলোকে যজ্ঞ পরে। বিপ্রসবে তুষ্ট হইল শ্রীরামের দানে, ধনী হয়ে মুনিগণ গেল নিজ স্থানে। মেলানি করিয়া দেশে যান বিভীষণ, সুগ্রীব আঙ্গদ চলে লয়ে কপিগণ। বিদায় হইয়া চলে পৃথিবীর রাজা, নানা ধনে শ্রীরাম করেন সবে পূজা। জনক রাজারে রাম করেন স্তবন। আজকাল রাগদের স্তবন করছে। জনরাজা কে? সীতার বাবা।
যজ্ঞেরও দক্ষিণা দান বহুমূল্য ধন। বাল্মীকি প্রভৃতি করি যত মহামুনি, নিজ স্থানে গেল সবে করিয়া মেলানি। ব্রহ্মাদি করিয়া যতেক দেবগণ, দেবলোকে সকলেতে করেন গমন। এ উত্তর কাণ্ডে লব কুশের আখ্যান, কৃত্তিবাস গায়ে গীতমৃত সমান। ঠিক আছে, আর একসঙ্গে পড়ব। শ্রীরামের খেদুক্তি। হ্যাঁ, 3 পাতা কালকে রেখে দেবো, আর 1 খণ্ড পড়বো, 2 খণ্ড পড়বো। শ্রীরাম দেখেন শূন্য সীতার বিহানে, এটা হয়ে যায় না? কোথায় গেল? দেবলোকে সকল করেন গান। হ্যাঁ, এটা না। শ্রীরাম দেখেন শূন্য সীতার বিহানে, নেত্র নীর শ্রীরামের বহে রাত্রি দিনে। পাত্র মিত্র মাতা ও বিমাতা সহোদর, বিবাহ করিতে রামে বুঝানো বিশ্বের, যে তুমি একটা বিয়ে করো। কত স্থানে আছে কত রাজার কুমারী, অনুমান করেছে দিবস বিভাবরী। শ্রীরাম বিবাহ করিবেন এ নিশ্চয়, না জানি কে ভাগ্যবতী রাম পত্নী হয়। এই যুক্তি তারা সবে করে সর্বক্ষণ, বিবাহে বিমুখে কিন্তু শ্রীরামের মন। রাম কিন্তু বিয়ে করতে চায়নি। সীতা সীতা বলি রাম করেন ক্রন্দন, সীতা বিনা শ্রীরামের অন্য না হে মন। সীতা সীতা বলি রাম রাখেন বিস্তর, সীতা নাহি শ্রীরামের কে দিবে উত্তর। স্বর্ণ সীতা প্রাণে রাম আগে দিশকে চান। সেই যে স্বর্ণ সীতা করেছিল না, একটা মনকে ঠিক রাখতে, যে এত সীতাতে একটা স্বর্ণ সীতা করে দিয়েছিল। উত্তর না পেয়ে তার আরো দুঃখ পান, জগতের নাদ রাম এমন বিকল। তাহার ক্রন্দনে লোক কান্দিল সকল। সীতাকে ভাবিয়া রাম ছাড়েন নিঃশ্বাস, রচিল উত্তর কাণ্ড কবি কীর্তিবাস। আচ্ছা, ঠিক আছে, দেখি। ঠিক আছে, আর একটা ছন্দ পড়ি, যত পরে বলুক না। কে কো দেশে ভরত কর্তৃক 3 কোটি গন্ধর্ব বধ ও শ্রীরামাদি অষ্টপুত্রের রাজ্য অভিষেক। আচ্ছা, 8টা পুত্র কেন? 4 ভাইয়ের। এ 11,000 বর্ষ লোকেরও পালন, পাত্র মিত্র সুখে আছে আর প্রজাগণ। 4 ভাইয়ের মাতা মরে কাল অবসান, ভাণ্ডার বিলান রাম করে নানা দান। কি বললে বলো তুমি? 4 ভাইয়ের মাতা মরে, তার মানে এই যে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, হ্যাঁ, তা এরা তো 4টি ভাইয়ের মা, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তা এরা মরবে না, বয়স হয়ে যায় তো, আস্তে আস্তে মরছে, বুঝলে। এবার তার সাধারণত দান ধান করছে। কে কে? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা সুন্দরী, দশরথ নিপতির প্রিয় সহচরী, বুঝলে। ক্রমে মরিলেন আর 700 নারী, নিজালয়ে আনিলেন ক্রমে দণ্ডপাণি।
যার পুত্র ভগবান রামে মহামতি, স্বর্গে বাসে তাহার কে করে অব্যাহতি। তার কি স্বর্গ লাভের অভাব আছে? কিছু কেউ বাধা দিতে পারবে? পারবে না। পাত্র মিত্র সহরাম আছেন রাজকার্যে, কে কও দেশের দ্বিজ আইলো সে রাজ্যে। কে কও দেশ মানে কৈকেয়ীর বাপের বাড়ি। কে কও দেশের রানী মেয়ে হচ্ছে কৈকেয়ী। দধি দুগ্ধ আর মধু কলসি কলসি, সন্দেশ অমৃত তুল্য আনে রাশি রাশি। মৃগ পক্ষী জীবী জন্তু আনে যত পারে, অন্য অন্য দ্রব্য যত আনে ভারে ভারে। বসন ভূষণ আদি নানা বস্ত্র আনে, রাখিল সকল দ্রব্য রাম বিদ্যমানে। লোমস গন্ধর্ব রাজা সর্বলোকে জানে, দুরাত্ম আমার রাজ্যে করে রাত্রি দিনে। আপনি আসিয়া তারে করহ দমন, অথবা শ্রীরামে তুমি পাঠাও নন্দন। কি বললে রামকেশী? যে দুরাত্মা মানে অসুররা সব আমার দেশে দারুণ অত্যাচার করতেছে, শ্রীরামকে বলছে তুমি নিজে চলো, না হয় এক কাজ করো, তোমার দুটো নন্দন ছেলেকে পাঠাও। ওই যে কৈকেয়ীতে এসেছে মামারা এসে আর কি। মামার সংবাদ পেয়ে রাম হরষিত, দাগ দিয়া ভরতের কহেন তরিত। সত্যাজির মামা মোর কেনা তারে জানে, পাঠালেন বার্তা আগে দ্বিজবর স্থানে। দেখো ব্রাহ্মণের হাতে এই বার্তা চিঠি পাঠিয়েছে। 3 কোটি গন্ধর্ব সে বড়ই দূর যায়, তার রাজ্যে নিতে চাহে বড় পাই ভয়। 2 পুত্র তোমার যে সমরে প্রখর, বিক্রমে দুর্জয় তারা দোহে ধনুর্ধর। গন্ধর্ব মারিয়া 2 পুত্রে কর রাজা, রাজ্য বসাইয়া যে পালহ সুখে প্রজা। গন্ধর্ব সে অস্ত্র ছিল রামের প্রধান, সেই সে গন্ধর্ব অস্ত্র তারে দেন ও দান। 2 পুত্র লইয়া ভরতে তথা যান, ধায় পেত পিশাচ করিতে রক্তপান। একটা কথা আছে, এটা হচ্ছে ভরতের মামার বাড়ি, বুঝলে? কেকো রাজ্যে কেকই হচ্ছে রানী। এই কেকই ছেলে হচ্ছে কেগো, ছোট রানী তো। কৌশল্যা এই মেজ রানী, আর কেকই আর সুমিত্রা ছোট রানী। তাই কেকই সে কী করলে, তার দেশের মামা লিখিতভাবে ব্রাহ্মণকে দিয়ে পাঠিয়েছে চিঠি। তা পাঠাবে কাদের? হয় তুমি চলো, না হয় তোমার ছেলেগুলিকে পাঠাও। তা ছেলেদের ঘরে বলতে লবকুশের ভাই, কাকার ভাই মানে লবকুশের ভাই, কাকার ছেলে। তা সেই হিসেবে যখন যাবে, সেই যে গন্ধর্ব বান ছিল লবকুশের কাছে, সেই বানটি ওদের ভাইদের দিচ্ছে, মানে ওই কেকই রাজ্যের কেকই ছেলেকে, এই নাতিকে, ভরতের ছেলেকে অর্থাৎ, বুঝলে? ভরতের ছেলেকে দিচ্ছে সেই বানগুলো। সসৈন্যে ভরত জানে মাতুলের ঘরে, রহিল সামন্ত সৈন্য বাটির বাহিরে। ভাগিনেরে দেখিয়া হরিষ সত্যাজিত, ভোজন করিয়া দোহে বসিল সহিত। এইরূপে প্রভাত হইল বিভাবরী, 3 কোটি গন্ধর্ব আইল তোরা করি। চারি ভিতে মারে সেল ঝাঁটি ও ঝগড়া। এসে গেছে সেই দস্যুরা, অস্ত্রে বিন্ধি পড়ে ভরতের হাতি ঘোড়া। 7 দিন যুদ্ধ হইল কারো নাহি যায়, দেখিয়া অমর গণে লাগিল বিষয়। গন্ধর্ব না মারা যায় অতি ভয়ঙ্কর, ভরত গন্ধর্ব অস্ত্র ছাড়েন সত্তর।
এক বনে জন্মিল গন্ধর্ব 3 কোটি, 6 কোটি গন্ধর্বের লাগিল কাটাকাটি। সহজে গন্ধর্ব জাতি বড়ই দুর্নীতি, তাহাতে অধিক যুদ্ধ জাতির সহিত। জাতি তো এক জাতি, বানে যে গন্ধর্ব আর ও গন্ধর্ব। 6 কোটি গন্ধর্বে উঠিল মহামার, গন্ধর্ব অস্ত্রেতে হয় গন্ধর্ব সংহার। মারিয়া গন্ধর্ব বসাইল দেশ এক, 2 পুত্রে ভরত করিল অভিষেক। অভিষেক করলে একটা রাজ্য করে, কি করলে? পুষ্করের জন্যে রাম দিলেন সেই পুরী, পুষ্কর দেশের সেই পুষ্কর অধিকারী। একটা পুষ্কর বলে একটা জায়গা, একটা পুষ্কর করে দিলে সেই পুষ্করের যে এরিয়ার মধ্যে কিছু একটা রাজ্য করে দিলে, সেখানে পুষ্করকে রাজত্ব করতে দিলে সেই জায়গাটার নাম হয়ে গেল পুষ্কর, বুঝলে? 12 বৎসর বসাইয়া সেই পুরী, আইলেন শ্রীভরত অযোধ্যা নগরী। মহাধোদে শ্রীরাম করেন সম্ভাষণ, শুনিয়া গন্ধর্ববধ হরষিত মন। শ্রীরাম বলেন যোগ্য ভরত কুমার, 2 ভাই পয়ে দেন রাজ্য অধিকার। কি বললেন? শ্রীরাম বলতেছে ভাইপোরা সত্যি যোগ্য, রাজ্য পাবার যোগ্য বা রাজ্য দেওয়ার উপযোগ্য হয়েছে। কি করলে? 2 ভাইপোকে একটা রাজ্যের অধিকার দিলে। চন্দ্রকেতু অঙ্গদ এই 2 সহোদর, রামের আজ্ঞায় দোহে হইল দণ্ডধর। অঙ্গদ পাইল মল্ল দেশ অধিকার, অশ্ব দেশ অধিপতি চন্দ্রকেতু আর। লক্ষণের 2 পুত্র হইলেন রাজা, রাজ্য বসাইয়া পালে বিধিমতে প্রজা। শত্রুঘ্নের 2 পুত্র পরম সুন্দর, শত্রুঘাতী বা সুবাহু ও এই 2 সহোদর। 4 ভাইয়ের অষ্টপুত্র হইল মহামতি, শত্রুঘ্নের 2 পুত্র মথুরার পতি। বাহ, শত্রুঘ্নের পুত্র হল মথুরায়, বুঝলে? লবকুশ পাইলেন অযোধ্যা নন্দীগ্রাম, 8 জনে 8 রাজ্য দিলেন ও শ্রীরাম। 11,000 বর্ষ রামের পালনে, পাত্রমিত্র আদি সুখে আছেন সর্বজনে। কীর্তিবাস কবিত্র অমৃতে আমোদিত, গাইল উত্তরকাণ্ডে রামের চরিত। তাহলে কি করলে আজকে? তাহলে এই যে 8টা ছেলেকে 8টা রাজ্য অভিষেক করে বসালে, কেন গো? এবার আমাদের বয়স হচ্ছে, এক একে আমরা আমাদের নিষ্কৃতি পাব। হ্যাঁ